আজকে আমি মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি কিন্তু অলরেডি আমি রান্নার জন্য যে প্রসেসিং আগে করেছি সেটি হচ্ছে 2টি খাসির মাথা নিয়েছি। আর খাসির মাথা খেতে পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কম হচ্ছে। যাই হোক, আমি কিন্তু খাসির মাথাগুলাকে মানে বাজার থেকে চুরিয়ে এনেছে, সেটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে সুন্দর করে ঝরা দিয়ে রেখে দিয়েছি। আর চুলাতে কিন্তু গরম পানি ফুটিয়ে মানে আলাদা রেখে দিয়েছি। সেই পানি দিয়ে একটু মাথাগুলাকে ধুয়ে নেব, কারণ হচ্ছে খাসির মাংস বা যে কোনো খাসির অংশই হোক, সেটা কিন্তু একটু খাসি খাসি গন্ধ গন্ধ ভাব আসে। সেটাকে যদি একটু গরম পানি দিয়ে ধোয়া যায় তাহলে গন্ধটা একটু কম লাগবে। আর তারপরে ব্যাপারটা হচ্ছে রান্নার প্রসেসিংটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গন্ধ একদমই বলবে না। সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমত আমি সেই খাসির মাথা দুটাকে কিন্তু গরম পানিতে ধুয়ে নিয়েছি। এখন যেটা করেছি, এই এলাচ দারচিনি তেজপাতা সবকিছু কিন্তু তেলের উপরে ভেজে সুন্দর করে এরপরে দিয়ে দিলাম আমি এক এক করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এগুলা সুন্দরভাবে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে খাসির মাংস রান্নার সময় একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে, কারণ এইটা রান্না করতে গেলে একদমই তেল মানে হয় না বললেই চলে। একটু তেলের পরিমাণ বেশি দিলে কিন্তু মানে অনেক টেস্টি হবে রান্নাটা। এখন এই যে দেখতে পাচ্ছেন যে আমি গরম পানি মশলার ভিতরেও দিয়েছি, আর মশলাটাকে এমন ভাবে সুন্দর করে কষাতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আর সেই খাসির মাথাগুলাকে এখন এর ভিতরে দেব। তার আগে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর খাসির মাংস রান্না করা হোক, যে কোনো কিছু রান্না করা হলে কিন্তু মশলাটা একটু বেশি দিতে হয়, কারণ যাতে এর গন্ধটা চলে যায়। এখন সুন্দর করে কিন্তু আমি যে খাসির মাথাটাকে কষিয়ে নেব। এমন ভাবে কষাতে হবে যেন একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। আর তেলটা ছেড়ে দিলে তাতেই বোঝা যাবে যে কষানো হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু এই যে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি অবশ্যই দিবেন, কারণ যে গরম পানি দিলে রান্নাটা কিন্তু দ্বিগুণ পরিমাণে স্বাদ হয়ে যায় আমার কাছে। যাই হোক, এভাবে ঢেকে কিছু সময় রান্না করে নেব আমি। এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, তার আগে আরেকটি কাজ করব। আমি এই রান্নার জন্য এলাচ, তেজপাতা, জিরা এগুলা সুন্দরভাবে আগে কড়াইতে ভেজে তারপরে বেটে রেখে দিয়েছিলাম। এই মশলাটা কিন্তু মানে এইখানে অ্যাড করলে এই মাংসের গন্ধ মানে কিছুই বোঝা যাবে না, আরো রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। যাই হোক, সুন্দর করে আমি মশলাটাকে এখন ছড়িয়ে দিলাম। কিছু সময় রান্না করে ঢাকনা দিয়ে নামিয়ে ফেলবো যাতে মশলাটা মাংসের ভিতরে যায়। দেখছেন কালারটা কিন্তু মাশাল্লাহ, খাসির মাংসের কালার সাধারণত এরকমই হয়ে যায় রান্নার শেষে।